আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কক্সবাজারের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা চলে আসলাম কক্সবাজারে। এই তো দেখতেই পাচ্ছ, এখানে গাড়ি পার্কিং করে। তারপর চলে গেলাম সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে চলে গেলাম আমরা। এখন বিচের কাছাকাছি যাচ্ছি, সমুদ্রে এখানে যাচ্ছি। একটু ভালোই রৌদ্র উঠেছিল, তো অনেক ভিড় ছিল, কারণ এখন সিজন অনেক ভিড় থাকে। যেই রুমগুলো 2,000 টাকা থাকে ওগুলো 4,000 5,000 টাকা হয়ে যায় পার ডে। আর যখন সিজন ছাড়া যাবে তখন 1,000 1,500 2,000-এর মধ্যেও থাকতে পারবে। ভালো কোনো হোটেল নিলে 3,000-এর মধ্যেও থাকা যায় সিজন ছাড়া। এখন তো শীতের সিজন, অফ ডে তারপর সিজন সব মিলিয়ে এখন অনেক প্রাইস। কক্সবাজার মানে ব্যয়বহুল, এখানে অনেক টাকা খরচ করতে হয়। তো আমরা এখানে এক আত্মীয়র বাসায় উঠেছিলাম, ওখানে বেড়াচ্ছিলাম। তো এখান থেকে আমরা এখানে এসেছি। দেখতেই পাচ্ছ অনেক মানুষ। কিন্তু এখানে অনেক ক্যামেরাম্যান আছে। তোমরা যদি ছবি তুলতে চাও তাহলে ওনাদের সাথে ভালো করে কথা বলে তারপর ছবি তুলবে, নয়তো ওনারা একই ছবি বারবার তুলে ওগুলোর প্রাইস নেবে বাড়িয়ে। কত টাকা পিস দিবে সেটাও বলে নেবে, আগে বলে নেওয়া ভালো, নয়তো বা ওনারা পরে ঝামেলা করে। আর বেশি ঝামেলা করলে ওইখানে ট্যুরিস্ট পুলিশ আছে, ওনাদের কাছে গিয়ে কমপ্লেন করলেই হবে, তাহলে আর অত ঝামেলা করতে পারবে না। এখন আর কেউ ডিএসএলআর দিয়ে ছবি কমই তোলে, এখন সবাই মোবাইলেই ছবি তোলে। আমার ভিডিওতেই দেখা যাচ্ছে যে সবাই হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। ডিএসএলআরে অনেক ছবি থেকে যায়, তারপর এগুলা লিক হওয়ার সম্ভাবনা থাকে, তাই মানুষ অনেক অ্যালার্ট হয়ে গেছে। এতে দেখতেই পাচ্ছে এখন বিকেলের সময়। এই তো এখানে ঘোরা ছিল বিকেল টাইম, সবাই বিকেলে সূর্য ডুবা দেখতে আসছে। তো সবাই সূর্য ডুববে দেখতে আসছে, সবাই সূর্যের দিকে তাকিয়ে আছে সূর্য ডুবা দেখবে বলে। সূর্য কয়েক সেকেন্ডের ভিতরেই ডুবে যায়, যখন ডুবাই স্টার্ট করে তখন কয়েক সেকেন্ডের ভিতরেই ডুবে যায়। সবাই সূর্যকেই দেখছিল আর ছবি তুলছিল, ভিডিও করছিল। অনেকে পানিতে নেমেছিল। সমুদ্রে গেলেই মন শান্ত হয়ে যায়, অশান্ত মন শান্ত হয়ে যায়, মানুষ রিল্যাক্স হয়ে যায়। যতই ব্যস্ততা থাকুক, সমুদ্রে গিয়ে ঘুরে আসলে মনে অনেক প্রশান্তি পাওয়া যায়। আমার মেয়েরাও নেমে গিয়েছে পানিতে। এই তো অনেকেই সেলফি তুলছিল, ভিডিও করছিল। আস্তে আস্তে সমুদ্রের ঢেউ বাড়ছিল। যতটা দিন শেষে বিকেল গড়িয়ে আসে, তারপর সন্ধে গড়িয়ে আসে, তখন পানি অনেক তীরে উঠে যায়। আস্তে আস্তে পানি বাড়তে থাকে। মানুষ অনেক দূর পর্যন্ত যায়, ওই তো দেখতেই পাচ্ছ কত দূরে গিয়েছে। আর অনেক মানুষ ছিল, সবার হাতে মোবাইল ছিল।
ঢেউ বাড়ছিল। শীতকাল যেহেতু ঠান্ডা একটা বাতাস ছিল, ঠান্ডার আমেজও ছিল। আস্তে আস্তে ঢেউ বাড়ছিল, পানিও বাড়ছিল। আমার বাচ্চারা খেলা করছিল। এই তো সূর্য ডোবা শুরু হয়ে গিয়েছে, তো কয়েক সেকেন্ডের ভিতরেই সূর্যটা ডুবে যাবে। চোখের পলকেই সূর্যটা ডুবে যায়। দেখেছো সূর্যটা ডুবছে। সূর্য ডুবে গিয়েছে। আকাশটা অনেক সুন্দর ছিল ওই দিন। আসলে বিচে সবসময় মানুষ থাকে কম বেশি। সবাই আকাশটাকে দেখছিল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই তো আমার বাচ্চারা দেখতে দেখতে নেমেই গেল পানিতে। পানিতে এখন গোসল করতেছে। সূর্য ডুবে গিয়েছে, তো ওই তো একটা প্লেন আসছিল, তো প্লেনটা একটু নিচে দিয়ে গিয়েছে, তাই অনেকটা বড় দেখাবে। এই তো প্লেনটা যাচ্ছিল, সবাই প্লেনটার ছবি তুলছিল, ভিডিও করছিল। দেখতেই পাচ্ছ প্লেনটা যাচ্ছে। আস্তে আস্তে ভিড় বাড়ছিল, তো আমরা চলে যাচ্ছিলাম। তো বিচের উপরে কত দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, খেলনার দোকান আছে, তারপর ঝিনুকের মালা আছে, শামুকের অনেক কিছু আছে, মুক্তোর মালা আছে, ডুপ্লিকেটও আছে, অরিজিনালও আছে, দেখে নিতে হবে। এটা হলো শুটকির দোকান। এই তো রাস্তার এখানে চলে আসলাম। এটা হলো ঝাউবন, ওইখানে সুগন্ধা বিচের সাথে এটা ছিল ঝাউবন। আসলে এখানে গাড়ি ভাড়াও অনেক নেয়, তুমি হাঁটতে পারলে অনেক দূর হাঁটতে হাঁটতে সুগন্ধা বীচ থেকে লাবণী বীচ পর্যন্ত যেতে পারবে। পুরোটা বীচ হেঁটে হেঁটে দেখতে পারলে ভালো। গাড়ি ভাড়া প্রচুর নেয়, তো এখানে হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া এগুলোই খরচ। টেকনিক জানা থাকলে খরচ একটু অর্ধেক হয়ে আসে। তো এই তো দেখতে দেখতে ভিডিওর শেষে চলে আসলাম। আবারও বিকেলবেলা, অন্য আরেক দিন, এটা বিকেলবেলা ছিল। আজকে একটু মানুষ কমই ছিল কালকের তুলনায়। এখানে অনেকে ঘুড়ি উড়াচ্ছিল, ইগল ঘুড়ি এগুলা। প্রচুর বাতাস ছিল, প্রচুর ঠান্ডা বাতাস ছিল। এই তো ঘুড়ি উড়াচ্ছিল আকাশে অনেকেই। এখানে ছোটোখাটো পার্ক ছিল বাচ্চাদের খেলাধুলা করার জন্য। ওই তো এখানে রাইড ছিল, হেলিকপ্টার ছিল, 3D ক্যামেরায় ছিল, 3D ক্যামেরা ছিল। টিকিট মেবি এগুলো 100 করে ছিল। তারপর সাইডে ফাইডে অনেক কিছু ছিল, লেবুর পিনিক ছিল, চানাচুর ছিল, মুড়ি ছিল।
এই তো আমরা উপরে উঠে আসলাম। এখন এগুলো সমুদ্রের মাছ, ওনারা রেডি করছিল সন্ধ্যার আয়োজনের জন্য সি ফুড। কক্সবাজারে রাত্রে সবাই সি ফুড খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। দেখতেই পাচ্ছ সব রেডি করছিল। এখান থেকে চয়েস করলে যেটা ভালো লাগে সেটাই ওনারা ভেজে দিবে বা বারবিকিউ করে দিবে। কত বড় বড় মাছ দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবা, কমেন্টও করে যাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।